সরকারের নতুন পদ্ধতি ব্যর্থ হবে, ব্যর্থ করে দিতে হবে। বিএনপি, জামাত এবং শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সরকার গভীর ষড়যন্ত্র শুরু করেছে। অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছি 10 জুলাই 24। দর্শক, প্রশ্ন ফাঁস নিয়ে যে দেশে তোলপাড়, এটা পুরোটাই সরকারের একটা পরিকল্পিত ষড়যন্ত্র। প্রশ্ন ফাঁসের ঘটনা সত্য, প্রশ্ন ফাঁস যে বাংলাদেশে হয় এটা সবাই জানে, কিন্তু তারপরও এই সময়ে প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এনে সরকার ফায়দা হাসিল করতে চাচ্ছে। দেখেন, এই প্রশ্ন ফাঁস নিয়ে বেশি মাতামাতি করছে কিন্তু ছাত্রলীগের ছেলেরা। দেখবেন প্রশ্ন ফাঁসের বিষয়টা সামনে এনেছে আওয়ামী শাহবাগী সাংবাদিক এবং আওয়ামীপন্থী চ্যানেল 24, এবং যে সাংবাদিক এই রিপোর্টটা করেছে বা এই সময় পাবলিশ করেছে পিওর শাহবাগী সাংবাদিক, পিওর শাহবাগী, একেবারে আওয়ামী লীগের অতি বিশ্বস্ত। সরকার ওই অর্থে কোনো সমালোচক নয়, এবং ছাত্রলীগের নেতারা বা এরা খুব একেবারে বড় ভাই বলে ওই সাংবাদিককে। আমি ব্যক্তিগতভাবে আমিও তাকে শ্রদ্ধা করি ইউনিভার্সিটির বড় ভাই হিসাবে, কিন্তু তিনি শাহবাগী সাংবাদিক। এরপর আবার আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম পিএসসির সামনে কারা যেন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করছে। এর মানে আওয়ামী লীগের লোকজন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে পিএসসির সামনে বিক্ষোভ করছে। সাধারণ শিক্ষার্থীরা তো আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করবে না। আবার ছাত্রলীগ এটা নিয়ে খুব কথাবার্তা বলছে। খুব দ্রুত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ছাত্রলীগ সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। এবং ছাত্রলীগ এটা পরিকল্পিতভাবে প্রচার করছে যে প্রশ্ন ফাঁস। এটা কেন? এই সত্য ঘটনাকে পুঁজি করে সরকার তাদের দুর্বিসন্ধি হাসিল করতে চায়। 1 নম্বর দুর্বিসন্ধি, শিক্ষার্থীদের মধ্যে, এবং কিছুটা সফল, আমি ভালোভাবেই খেয়াল করেছি, যারা চাকরি প্রত্যাশী তাদের মধ্যে একটা, মেধাবীদের মধ্যে একটা হতাশা ঢুকিয়ে দেয়া যে কোটা বাতিল আন্দোলন করলাম, তারপরও বা লাভ কি? প্রশ্ন তো কেনা হয়, পোস্ট 500, প্রশ্ন বিক্রি হয় 700, প্রশ্ন কিনেও 200 জনের চাকরি হয় না, লাভ কি? এখন একটা ট্রেন্ড যে আইএলটিএস করো, বিদেশ যাও, ওইসব চাকরি টাকরি বাদ দাও। মানে আওয়ামী লীগ চায় যে মেধাবীরা আসলে বিসিএস বিমুখ হোক, কারণ বিসিএস তথ্য প্রযুক্তি বা নানান কারণে কিছুটা ফেয়ার হয়েছে বা যথেষ্ট ফেয়ার হয়েছে। বিচ্ছিন্ন প্রশ্ন ফাঁসের ঘটনা থাকলেও বিসিএস নিয়োগ বেসিক্যালি মেধার ভিত্তিতে হয়, বিশেষ করে গত 5 বছরে মেধার ভিত্তিতে হয়েছে। যারা যোগ্য তারা বিসিএস ক্যাডার হয়, একেবারে প্রান্তিক থেকে উঠে আসা বিএনপি, জামাত, ছাত্রদল, যে কেউ বিসিএস ক্যাডার হতে পারতো যার মেধা আছে এবং পড়াশোনা করত। এখন এটা সরকার ভালোভাবে নেয়নি। সরকার চায় আওয়ামী পোষ্য বিসিএস ক্যাডার। এখন সেটা যদি করতে হয় তাহলে মেধাবীদেরকে এখান থেকে সরাতে হবে। এই জন্য মেধাবীদেরকে বিসিএস বিমুখ করার জন্য সরকার এই প্রশ্ন ফাঁসের ঘটনাটা নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় অতি মাতামাতি হচ্ছে বা অতিমাত্রায় প্রচার পাচ্ছে, এবং শিক্ষার্থীদেরকে হতাশ করে দেওয়া হচ্ছে। অথচ এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছে গত 5 বছরে যদি 10,000 বিসিএস ক্যাডার হয়, তার মধ্যে প্রশ্ন ফাঁস করে ক্যাডার হয়েছে সর্বোচ্চ আপনি 30 জনের বেশি পাবেন না। তা বাকি 9,980 জন তো ঠিকই মেধার ভিত্তিতে হয়েছে। তাহলে আপনি হতাশ হন কেন? প্রশ্ন ফাঁস এগুলো হচ্ছে, হোক, চলুক, সামনেও কিছু চলবে। এটা আওয়ামী লীগ যতদিন ক্ষমতা আছে প্রশ্ন ফাঁস এগুলো চলবে, চলুক। 2-4 জন, 2,500 ক্যাডারের মধ্যে 5 জন যদি প্রশ্ন ফাঁস করা হয়, হোক, কিন্তু আপনার বাকি পোস্টগুলো তো আছে, আপনি হতাশ কেন হন? তা আওয়ামী লীগের এই প্রচারণার মাধ্যমে আপনি বিভ্রান্ত হবেন না। সত্য ঘটনা, প্রশ্ন ফাঁস হোক, কয়টা হয়, কিন্তু বেশ এক সামগ্রিকভাবে প্রশ্ন ফাঁস দিয়ে প্রশ্ন ফাঁস করে বাঁচতেও পারে না। যেমন এখন যেগুলো হয়েছে এগুলো তো ধরা পড়বে। অতএব সাবধান থাকতে হবে। দর্শক, বিসিএস এর প্রশ্ন ফাঁস 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিএসসি। মানে এটা নিয়ে সরকারের নির্দেশনায় পিএসসি হয়তো বা এই কাজ করেছে, খুব সচেতন। যদিও পিএসসির কেউ বলার চেষ্টা করেছেন এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা ঠিক যে এটা উদ্দেশ্য প্রণোদিত। পিএসসির সামনে বিক্ষোভ হচ্ছে, এবং মানে মূল হচ্ছে এখন একটা ট্রেন্ড যে আইএলটিএস দাও। সরকার উদ্দেশ্য কিন্তু সফল। এই খবরটা একটু আপনাদেরকে জানাই। বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবং এটা নিয়ে এত দ্রুত পদক্ষেপ, এত র্যাপিড অ্যাকশন, যখন কোটা বাতিল চেয়ে আন্দোলন চলে এই মুহূর্তে, কোটা বাতিল চেয়ে আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফোকাস করানোর জন্যই এই সরকারের অতি দ্রুত পদক্ষেপ। আবার আওয়ামীপন্থী লোকজনের বিক্ষোভ, পিএসসির সামনে জয় বাংলা স্লোগান দিয়ে। তিনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে তার ব্যাখ্যা আমরা দিয়েছি, তারপরও পুরো ঘটনাটি আরও অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। যাই হোক দর্শক, আমরা পরিশেষে এটাই বলতে চাই, বিসিএসের উপর আস্থা রাখুন, ফার্স্ট ক্লাস জবগুলোর উপর আস্থা রাখেন। এটা অনেকে না বুঝে পলিটিক্যাল সমালোচনা করে, সরকারকে ফাঁকা মাঠে টাকা পয়সা খেয়ে মেধাবীদেরকে বিমুখ করে তাদের নিজস্ব লোকজনকে নিয়োগ দেওয়ার রাস্তা তৈরি করে দিবেন না। মেধাবীরা আপনারা বিসিএস ফার্স্ট ক্লাস জবের পেছনে লেগে থাকবেন, হবে, এটা ফেয়ারলি হয়। বিচ্ছিন্ন দু একটা প্রশ্নবাসের ঘটনা আছে, এটাও সত্য, এবং তার বিরুদ্ধেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তবে সরকারের পরিকল্পনা মাফিক প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করতে হবে সাধারণ শিক্ষার্থীদের পরিকল্পনা মাফিক।